বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আপনাদের সামনে আমি আছি রাফিয়া টিয়াস। আজ আমি আপনাদেরকে গোপন সব টিপস জানিয়ে দেব যে বর্ষাকালে বা বৃষ্টির দিনে মুরগিকে কীভাবে লালন পালন করলে যে মুরগি সুস্থ থাকে। তো তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো বৃষ্টির দিনে মুরগির গোপন টিপস হলো, 1 নম্বরে মুরগিকে ভিজতে দিবেন না। আপনি যদি মুরগিকে ভিজতে দেন তাহলে মুরগি অবশ্যই অসুস্থ হয়ে যাবে এবং মুরগির বিভিন্ন রোগ হবে, রানীক্ষেত হবে, গুটি বসন্ত হবে। এবার আপনারা প্রতি বছর মুরগিকে টিকা দিবেন, রানীক্ষেত টিকা দিবেন, গুটি বসন্ত টিকা দিবেন, আর অনেক রোগ আছে সেজন্য টিকা দিতে হবে। আর এগুলো না দিলে কিন্তু মুরগি অবশ্যই অসুস্থ হয়ে পড়বে। তো এখানে 15-16টা মুরগির বাচ্চা আছে, সাথে মা আছে। এদের কাজ ছেড়ে দিছি আজকে, কারণ একটু রোদ উঠেছে সেজন্য অল্প কতক্ষণের জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ছেড়ে দিছি। তো আপনারা মুরগি ছাড়লে রশি বাঁধে ছেড়বেন, নাহলে মার সাথে মুরগির বাচ্চা হেঁটে হেঁটে অবশ্যই অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। তাই রশি বেঁধে ছেড়েটা আমার মতে অনেক ভালো। তো দেখেন, এরা অনেক সুন্দর করে পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। মায়েদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে খেতে হয়। দেখেন, তো আপনারা এদিকে খাদ্য দিবেন কি 24 ঘন্টা পর। 24 ঘন্টার ভিতরে আপনারা মুরগিকে কিছু দিতে পারবেন না, এবং 24 ঘন্টার পর আপনারা মুরগিকে নারিশ খাদ্য দিবেন। প্রথমে দিবেন লেবুর সাথে পানি গুলে দিবেন, তারপর দিবেন নারিশ খাদ্য। আর অবশ্যই নারিশ খাদ্যর মধ্যে বিভিন্ন ধরনের যেমন রসুন বাটা দিতে পারেন, তারপর আদা বাটা দিতে পারেন। এগুলো দিলে মুরগির জ্বর, কাশ আর অন্যান্য রোগ থেকে বিরত থাকে। তো দেখেন, এখানে মাকে ঢুকিয়ে ফেলেছি। মাকে ঢুকিয়ে ফেলার পর একে খানা এখনো দিইনি, তবে কুটুটুকু কুড়ে দিয়েছি, যখন একটু ছিটতে দুষ্টামি করতে পারে। তো দেখেন আপনারা কি সুন্দর করে আমার মা মুরগিটা অনেক সুন্দর করে ছিটছে। তো দেখেন, এরা অনেক সুন্দর করে দুষ্টামি করতেছে। তো আপনারা যদি মুরগিকে সুস্থ রাখতে চান, আমি আবার বলছি, আপনারা যদি মুরগিকে সুস্থ রাখতে চান তাহলে আপনারা কিন্তু মুরগিকে মুরগিকে রশি বেঁধে দিবেন, এবং বৃষ্টির সময় আপনারা মুরগিকে ছাড়বেন না অবশ্যই। তো আপনারা মুরগির বাচ্চাকে এবং মাকে খাবার দিয়ে রাখবেন না। প্রতি আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর মুরগির বাচ্চাকে আপনি অবশ্যই একবার দিবেন, আধা ঘন্টা পর আবার দিবেন, একবার নেবেন না। এরকম না করলে কিন্তু মুরগির বাচ্চা মাছ ছিটে সব আদার নষ্ট করে ফেলে, ফলে আপনার কিন্তু অনেক বড় লস হতে পারে। তাই জন্য আদার দিয়ে রাখবেন না। তো দেখেন, এখানে মুরগি বাচ্চাগুলো খাবার খাচ্ছে। এটা হচ্ছে নারিশ ব্রয়লার ফিড। দেখেন, আরেকটা মুরগি এসে এগুলো সব খেয়ে ফেলছে। অনেক দুষ্টামি করে মুরগি বাচ্চাগুলো। তো এদেরকে সুস্থ রাখতে হলে আমি যেভাবে বলেছি সেভাবে খাওয়াবেন। এবং যদি আপনি মুরগির বাচ্চাকে ছাড়ে পালেন, বৃষ্টির সময় ছেড়ে দেন, অতি দ্রুত এগুলো মারা যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, গাম্বুরা রোগ হবে আর অন্যান্য রোগ হবে। তো দেখেন, এরা এখানে খাচ্ছে। আমি এখন অনেক ছোট, কিন্তু আমার অভিজ্ঞতা অনেক বেশি, কারণ আমি আরও আগে থেকে আমার আপু এবং আম্মু সহ আরও আগে থেকে মুরগি লালন পালন করছি। এটা কিন্তু আপনারা যেভাবে ভাবছেন সেরকম না, এটা আমরা শখের বসে পালন করছি। এটা আমরা ছোটকাল ধরে পালন করছি। তো দেখেন, এখানে মুরগি বাচ্চাগুলো খাচ্ছে। তো আপনারা রাতে মুরগির বাচ্চাকে খাবার দিবেন, সকালে দিবেন, আবার 1-1.5 ঘন্টা পর আবার দিবেন। তবে রাতে সারা রাত আপনি যদি পারেন রাতে 2 বার বা 3 বার দিবেন, কারণ রাতে মুরগি বাচ্চাদের খাওয়ালে অতি দ্রুত বড় হয়ে যায় এবং মুরগি বাচ্চার গ্রোথ চলে আসে। তো দেখেন, তো আপনারা সবাই আমাদের চ্যানেলটা লাইক করে দেবেন, যারা এখনো লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দেবেন, এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে।
আপনারা যদি মুরগির বাচ্চাকে ছেড়ে পারেন তাহলে অবশ্যই কাকে নিয়ে যাবে, ও গুল নিয়ে যাবে, বেজি নিয়ে যাবে। আমাদের এখানে এগুলোর সংখ্যা অনেক বেশি, তাই আমরা মুরগির বাচ্চাগুলোকে কখনো ছাড়ি পারি না। আর যদি ছেড়ে পারি তাও রশ্মি বেঁধে ছেড়ে পারি। আর আপনারা মুরগিকে খাওয়ার মানে পাল্টিয়ে দিবেন, না হলে মুরগি ময়লা খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর আপনারা মুরগিকে কখনো ময়লা পানি দিবেন না, কারণ ময়লা পানি খাওয়ার ফলে মুরগির পেটে বদহজম হয় এবং মুরগি তাড়াতাড়ি মরে যায়। তো দর্শক বন্ধুরা, আজকে আমার ভিডিওটি ভাইয়া করেছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে ভাইয়া যে টপিকের উপর বলছিল সেটা হচ্ছে যে বর্ষাকালে কি করে মুরগি বাচ্চাকে যত্ন করা যাবে। তো সবগুলো মেন টিপসগুলো বলেছে। আপনারা যদি এভাবে মুরগি বাচ্চাকে পালন করেন বর্ষাকালে, তাহলে কিন্তু একটা মুরগি বাচ্চা মারা যাবে না, সবগুলো ভালো থাকবে, সবগুলো সুস্থ থাকবে। আর আর কিন্তু অবশ্যই মুরগিকে পরিষ্কার স্থানে খাবার দিবেন। এই যে দেখুন কত সুন্দর আমাদের মুরগি বাচ্চাগুলা। প্রাকৃতিকভাবে অনেকে মুরগি পালন করেন, মুরগি বাচ্চা বাইরে ছেড়ে রাখেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আসলে এখন হচ্ছে বর্ষাকাল আর বৃষ্টির দিন, বৃষ্টির দিনে তো বৃষ্টি পড়বে, এটাই স্বাভাবিক। আর বৃষ্টি পড়তে পড়তে সারাদিন বৃষ্টি পড়ে। আর যদি আপনি সকালবেলা মুরগিগুলোকে ভোরবেলা ছেড়ে দেন, সারাদিনে হয়তো 5-6 বার বৃষ্টি হবে এরকমই। তো মুরগিগুলো ভিজতে 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 এক পর্যায়ে দেখা যাবে মুরগিগুলো শ্বাসের টান চলে আসবে। মুরগির বাচ্চাগুলো, মুরগি বলেন মুরগির বাচ্চা বলেন, এগুলো কিন্তু এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলে অনেক বড় অনেক বড় ওদেরকে অনেক বড় সমস্যা হয়ে যায়। তাই সকালবেলা আগে আপনারা আবহাওয়াটা দেখবেন যে বৃষ্টি হবে নাকি হবে না। যদি বৃষ্টি হয় তাহলে তাড়াতাড়ি মুরগি বাচ্চাকে ছেড়ে রাখবেন না, আর একটা খাঁচার ভিতরে বাহিরে রাখতে পারেন। যখন বৃষ্টি আসবে তখন খাঁচাটা আপনারা মুরগির ঘরের ভিতরে নিয়ে আসবেন। মুরগি বাচ্চা যেন বর্ষাকালে কোনোভাবেই যেন না ভিজে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মুরগি বাচ্চা যদি ভিজে যায়, মুরগি বাচ্চার প্রাণটা কিন্তু অনেক ছোট, তাহলে মুরগি বাচ্চার ঠান্ডা লাগে যাবে আর হাঁ করবে। একবার যদি মুরগি বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নেয়, তার যতই ওষুধ খাওয়ান, যতই ভ্যাকসিন করুন, মুরগি বাচ্চাটাকে বাঁচানো কখনোই সম্ভব হবে না। তাই এই টাইমে আপনারা দিতে পারেন নাপা সিরাপ আপনারা দিতে পারেন, সিরাপটা দিবেন। তো এই কয়েকটি টিপস মেনে চললে কিন্তু বর্ষাকাল শীতকাল কোনো ব্যাপার না, সব বেলায় মুরগি বাচ্চা পালন করা যায়। আসলে অনেকে বলেন যে বর্ষাকালে মুরগি মারা যায়, পালন করা যাবে না, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, কুসংস্কার। আসলে মুরগি বাচ্চা পালন করতে হলে সব সময় পালন করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনারা খুবই উপকৃত হয়েছেন। যেহেতু এখন বৃষ্টির দিন, অনেকে মুরগি বাচ্চা পালন করবেন কিংবা মুরগি বাচ্চা ফুটাবেন, এগুলো নিয়ে বিভ্রান্তিতে পড়েন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা মুরগি পালনে উৎসাহিত হবেন। তো বন্ধুরা, আমরা হাঁস মুরগি ভিডিও ছাড়ি, দেশি মুরগি ভিডিও, আমরা সবসময় দেশি মুরগি পালন করি। আমরা অনেক ছোটোবেলা থেকে দেশি মুরগি পালন করি। যদি হাঁস মুরগি কিংবা দেশি মুরগির ব্যাপারে কোনো বিষয়বস্তু অসুবিধা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা প্রতিটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো বিষয়বস্তু যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।